প্রথমে চাই অন্ন। কে দেবে অন্ন? ঈশ্বর? ধর্ম? যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, অনাথ শিশুর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, সে ধর্মে আমি বিশ্বাস করি না। স্বামীজি গর্জে উঠলেন। স্বামীজির মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছিল শ্রীরামকৃষ্ণের কথাটা, খালি পেটে ধর্ম হয় না। তাহলে চাই নূতন ধর্ম, যা পতিতকে তুলে ধরবে, দুঃখীর চোখের জল মোছাবে, অন্ন তুলে দেবে ক্ষুধিতের মুখে। বিবেকানন্দ সেই ধর্মের, সেই ঈশ্বরের সন্তান। কিন্তু ভারত তো পরাধীন। বিদেশি শাসকেরা দেশের অন্ন সমস্যার সমাধান করবে না। শুষে শুষে তারা দেশটাকে ছিবড়ে করে ফেলেছে। পরিব্রাজক জীবনে আলোয়ারে থাকার সময়ে স্বামীজির কাছে যেসব যুবক জুটেছিল, তাদের নিয়ে বিকেলে ঘুরতে বেরোতেন। কথাবার্তার মধ্যে স্বামীজি একদিন বললেন, সংস্কৃত পড়ো, সেই সঙ্গে পাশ্চাত্য বিজ্ঞানের চর্চা করো। সংস্কৃত পড়লে স্বদেশের বিরাট সংস্কৃতির কথা জানতে পারবে। ভারতীয় সংস্কৃতির আসল ইতিহাস যদি লিখতে পারো, তাহলে খাঁটি জাতীয়তাবোধ জাগবে। আর যাতে আবোল তাবোল না লেখো, সেই জন্য চাই বৈজ্ঞানিক মন। পাশ্চাত্য বিজ্ঞানের চর্চা করলে সেই শিক্ষা পাবে।